আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আশা করি যে যেখানে সুস্থ আছেন, ভালো আছেন। স্বপ্ন যাবে বাড়ি। সবার মতো আমিও বললাম, আমরা যারাই ছুটিতে বা একেবারে দেশে চলে যেতে চাই, আমরা সবার জন্য জানাটা একেবারে জরুরি। আমরা মালয়েশিয়ান ইমিগ্রেশন কিভাবে পার হবো বা কিভাবে পাস হবো। সবার আগে আমাদের জানতে হবে আমরা কোন এয়ারলাইন্সের টিকিট কাটছি। মালয়েশিয়াতে আপনার ইন্টারন্যাশনাল দুইটা এয়ারপোর্ট আছে আপনার, যেটা কেএলআই এ বা কেএলআই বি বা টু যেটাকে বলা হয়। তবে বিশেষ করে আপনার কেএলআই এ থেকে আপনার সবগুলা ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো পরিচালিত হয়। আবার আপনার অনলি যেটা এয়ার এশিয়া ফ্লাইটগুলো আপনার কেএলআই টু থেকে পরিচালিত হয় আপনার, যেটাকে বি। আমরা যদি এয়ার এশিয়া ফ্লাইটের টিকিট না কাটি, তাহলে আমরা ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সবচেয়ে বড় যে এয়ারপোর্টটা থাকে আপনার কেএলআই এ যেটাকে বলা হয়, ওটাতে আমার যেতে হবে। অন্য সবগুলা ফ্লাইট আপনার এখান থেকেই হয়। তো সবার আগে আমাদের জানা জরুরি আপনার, যদি কেউ আপনি গ্র্যাবে বা ট্যাক্সিতে যান, তাহলে তো আপনাদের যেখান থেকে ফ্লাই বুকিং দিতে হয় ওই এরিয়াতে নামাই দেবে। আর যদি কেউ ট্রেনে আসেন বা বাসে আসেন, তাহলে আপনার হয়তো বা আপনার নিচতলায়, ওখান থেকে তারপর আপনার বুকিং এরিয়াতে আসতে হবে। সবার আপনার জানা জরুরি যে আপনার ফ্লাইট আবার 3 ঘন্টা বা 4 ঘন্টা পূর্বে আপনার এয়ারপোর্টে থাকতে হয়। এটা সব জায়গাতে আপনার এটা এটা ইন্টারন্যাশনাল ভাবে আপনার নিয়ম। তো যারা আপনার দূর দূরান্ত থেকে আসেন, আরো আগে আসলে সবচেয়ে ভালো। তো সবচেয়ে জরুরি যেটা আপনার, এই পাসপোর্ট তো থাকতেই হবে। এটা আপনার ছাড়া হবেই না। যদি আপনার অবৈধ থাকেন, তারপর আপনার থাকতে হবে এটা। আর যদি আপনার কোম্পানি থেকে, যদি কোম্পানি আপনাকে ফ্যাক্টরি আপনাকে একেবারে দেশে পাঠায় দেয়, বা আপনি অনেক দিন যাবৎ কাজ করার পরে দেশে চলে যেতে চান, তাহলে আপনার কোম্পানি থেকে আপনার একটা পেপার দিবে, যেটাকে আপনার চেকআপ মেমো বলা হয়। যে আপনি এখানে ফ্যাক্টরিতে কাজ করার পরে, এতদিন কাজ করার পরে আপনাকে একটা পেপার দিবে যে আপনার পারমিট এখানে শেষ, আপনি আর নতুন করে পারমিট সামবুং করতে চান না, বা আর নতুন করে পারমিট আপনি লাগাবেন না। তাহলে আপনাকে এরকম একটা পেপার, যেটা আপনি ইমিগ্রেশন থেকে বাই করে আপনাকে এমন একটা পেপার আপনাকে দিবে। আহ, তারপর টিকিট তো আপনার সচরাচর আপনার সবাই জানেন, টিকিটে যে এরকম হবে। এটা বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন রকম হয় আপনার, এক এক দোকান থেকে কাটলে এক এক রকম হয়। এই টিকিটটা থাকতে হবে। এখন মূল কথায় আসি, যদি আপনি ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম আপনার ওইখানে বড় আপনার এলইডি স্ক্রিন থাকবে। যদি আপনি বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটেন, ওইখানে দেওয়া থাকবে সব এয়ারলাইন্সের, যত এয়ারলাইন্সের ফ্লাই হবে আপনার 24 ঘন্টার ভিতরে, ওগুলো সব ওই আপনার বড় যে স্ক্রিনটা থাকবে, ওখানে দেখবেন বিভিন্ন দেশের মানুষ এখানে আপনার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আপনার যে তাদের ফ্লাইটে যে শিডিউলটা থাকে ওইটা ঠিক আছে কিনা। আপনিও বরাবরের মতো ওখানে যাবেন। যদি আপনি বুঝতে না পারেন, ওইখানে আপনার অনেক বাঙালির তো কোনো অভাবই নাই আপনার। ভিতরে আবার ব্যবসা করে আপনার, স্বর্ণের ব্যবসা করে, যে স্বর্ণ নিয়ে যান, স্বর্ণ নিয়ে যান। বিভিন্ন ধরনের লোক আছে এখানে, ওদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বলে না। তবে যারা আপনি অনেকদিন যাবত থাকেন এখানে, বাসা বুঝেন, ওরা যদি আপনি কষ্ট করে আপনার যে ওখানে কাউন্টার আছে আপনার, আচ্ছা আবার বাংলাদেশের মতো না এখানে, আপনি যদি আপনি কারো কাছে হেল্প চান, এই দেশের লোকের কাছে যেমন কাউন্টার আছে, বললে আপনি বলে দিব যে আপনার বাংলাদেশি ফ্লাইট ওইদিকে বা মালয়েশিয়ান ফ্লাইট ওইদিকে, আপনাকে দেখাই দিবে। আপনার যখন আপনার ফ্লাইটের যে কাউন্টার যদি আপনি জানেন, তারপর ওখানে আপনার লাইনে যেতে হবে। লাইনে যাওয়ার পরে যখন আপনি মাল বুকিং দিবেন, তখন সবচেয়ে জরুরি হয়েছে আপনার এই আপনার টিকিট। ওরা আপনার টিকিটটা দিবে, যে যে এয়ারলাইন্স থাকবে ওই এয়ারলাইন্সের লাইনে দাঁড়ালে আপনার ওই টিকিটটা থাকবে, টিকিটটা দেখবে। এবং আপনি কয় কেজি মাল নিলেন, বেশি হলো না কম হলো, ওইটা আপনার ওজন দিয়ে আপনি দেখবে। দেখার পর ওখান থেকে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেবে। ওই এরপর থেকে আপনি ওইটাই সব আপনার কাছে। এই বোর্ডিং পাসটা নিয়ে যখন আপনি আহ নিস্তালা ইমিগ্রেশনে যাবেন, বরাবর সবাই ইমিগ্রেশন পাস করতে হয়, ওইখানে এসে সবচেয়ে বড় ঝামেলাটা যেটা হয় আপনার ইমিগ্রেশনে, ওইখানে আপনার পাসপোর্ট দেখবে। আর আপনার এই বোর্ডিং পাস দেখার পর, বোর্ডিং পাস ওরা দেখে, কিন্তু পাসপোর্ট জরুরি আপনার ওই জায়গার ভিতরে। মাল বুকিং এর সময় পাসপোর্ট অনেক কাউন্টার দেখে, অনেকে দেখে না, তো টিকিটটা সবাই দেখে, কিন্তু আপনি যখন ইমিগ্রেশনে যাবেন তখন আপনার ওই পাসপোর্ট,
পাসপোর্ট দেখবে আপনার। যদি আপনি একেবারে চলে যান তাহলে ইমিগ্রেশন থেকে আপনার একটা সিল দিয়ে দিব, আর যদি আপনি ছুটিতে যান তা ওইটাও আপনার একটা সিল দিয়ে দিব। তারপর ইমিগ্রেশন পাস হওয়ার পরে আপনার বিশেষ করে তখন এই ঝামেলাটা সবাই পড়ে যায় যে কোন দিকে যাবো। ওইখানে আপনার ওই বোর্ডিং পাসটা যখন দেয়, এটার ভিতরে আপনার সিট নাম্বার বা আপনার কয় নাম্বার, যে কি বলে এই রেস্ট রুম যেখানে আপনার কোন দিকে না এ না বি, ওগুলা আপনার সব ওখানে লেখা থাকবে এবং যাবতীয় যা যা ডিটেলস আছে আপনার বোর্ডিং পাসে দেওয়া থাকবে। তখন আপনি বোর্ডিং পাস দিয়ে আপনি ওই ওয়েটিং রুমের দিকে যেতে হবে আপনার। তবে ওয়েটিং রুমে যাওয়ার আগে আপনার ওইখান থেকে ইমিগ্রেশন পাস হইতে হবে। ইমিগ্রেশন পাস হওয়ার পরে আপনার যে হ্যান্ড যা থাকবো আপনার ওইটা আপনার চেক করে, জুতা খুইলা সবগুলা, বেল্ট থাকলে, হাতের ঘড়ি থাকলে সবকিছু আপনার চেক করে এখানে। সব চেক করার পরে আপনি যখন ওয়েটিং রুমের দিকে যাবেন, লাস্ট আপনার বিমানে ওঠার আগ পর্যন্ত বা ওইখানেও আপনার লাস্ট একটা আপনার লাগেজগুলো চেক করে যে আপনি যদি অনেক এয়ারলাইন্সের যে আপনার কেবিন ক্রুগুলো থাকে বা ইমিগ্রেশন পুলিশগুলো যখন থাকে, লাস্ট চেকিংও যদি আপনার 7 কেজির বেশি হয় আপনার মাল কিন্তু ওরা ওখানে রাইখা দেয়। বা আহ, অনেক এয়ারলাইন্স আছে আপনার যদি তাড়াহুড়া করে ফ্লাইট সময় অনেক মানে দ্রুত ওরা ফ্লাই করতে চায় বা লেট হয়ে যায়, তারা কিন্তু এত চেকিং করে না। তবে আমি বলবো 7 কেজির বেশি মাল আপনার না নেওয়াটাই বেটার। তবে আপনার ওইখানে অনেক সময় ভুলবশত অনেকে যারা জানে না, ওরা লিকুইড জাতীয় জিনিস আপনার হ্যান্ড ব্যাগে নিয়ে নেয়। আপনি হ্যান্ড ক্যারিতে কখনো লিকুইড জাতীয় জিনিস আপনি নেবেন না। বা ব্যাটারি জাতীয় জিনিসও আপনার এখন বর্তমানে আবার অ্যালাউ করে না, যে ব্যাটারি জাতীয় জিনিসও নেওয়া যায় না। লিকুইড জাতীয় জিনিস তো কোনোভাবেই নেওয়া সম্ভব না। ভুলেও এগুলা কাজ করবেন না। যারা হয়তো পুরাতন জানেন কিন্তু নতুন যারা